الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم الإيمان 70 شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله গুজাদিয়া মধ্য পাথারিয়াপাড়া সুপ্রভাত একতাবদ্ধ যুব সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ মুআজ্জাজ উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট সমবয়সী যুবক ভাইয়েরা বাবার বয়সী মুরব্বী বাবারা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা সর্বপ্রথম আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মালিকের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এইরকম একটা দামি মজলিসে কোরআন ও হাদিসের মজলিসে আসার এবং কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সবাই দিলের গহীন স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জুড়ে শরীফ পড়ি আলহামদুলিল্লাহ। এই মজলিসের মধ্যে যে আমরা বসেছি, এই মজলিসটার দাম কেমন? আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে তার পাশে বসিয়ে কথোপকথন করছিলেন। এমন সময় মিস্টার ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলে, আল্লাহ, আপনি তো আমার চাহিদা পূরণ করেছেন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, আদম সন্তানের রগে রগে চলার মতো ক্ষমতা দিয়েছেন, আপনি একটা ভুল করেছেন। আল্লাহ বলেন, কি ভুল করলাম? আপনি জান্নাত বানাইলেন 8টা আর জাহান্নাম বানাইলেন 7টা। আপনার জন্য উচিত ছিল জাহান্নাম আরো বেশি বানিয়ে জান্নাতকে কম বানানো। আল্লাহ বলে, কি রে ইবলিস, তোর মতলব কি? ইবলিস বলে, আমি তো আদম সন্তানদের রগে রগে চলে সমস্ত আদম সন্তানদেরকে
জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে নিয়ে যাব। সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সকল দিক থেকে আদম সন্তানদেরকে ধোঁকা দেব। এক পর্যায়ে তাদের সকলকে আমি জাহান্নামের দিকে নিয়ে আসব, কেউ তাদেরকে জান্নাতের দিকে নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আরে ইবলিস, তুই কার সাথে চ্যালেঞ্জ করিস? তুই তোর মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করিস। তুই আদম সন্তানের ডানে বামে সামনে পিছনে সকল দিক থেকে ধোঁকা দিবি, কিন্তু আদম সন্তান যখন কোরআনের মাজলিসে আসবে, আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে মালিকের দরবারে আরজ করিয়া বলবে, ওগো মালিক, জীবনে যত ভুল করেছি, অন্যায় করেছি মাওলা, আজকে এই কোরআনের মাজলিসের থেকে আমি আপনার কাছে দুইটা হাত তুলে ওলামায়ে কেরামদের সঙ্গে বসে আপনার কাছে ক্ষমা চাইতেছি। মনে রাখিস, আমি আল্লাহ তার জন্য উপরের দিকটা খোলা রাখিলাম। যখন এসে এই দোয়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিক থেকে তার দোয়াটাকে শুনবো আর তার পিছনে সমস্ত গুনাহগারটাকে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। সুতরাং এই মজলিসটার দাম অনেক বেশি। এইরকম দামি মজলিসে বসার মতো সৌভাগ্য সবার হয় না। এই জন্য যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন, সকলকে অনুরোধ করে বলবো, এইরকম দামি মজলিসটা যেন আমাদের হাতছাড়া হয়ে না যায়। সকলেই অতি সত্বর মাহফিলের স্প্যান্ডারের নিচে এসে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন ব্যক্তির 5টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। যেই 5টা বৈশিষ্ট্য যদি কোনো মুমিন ব্যক্তি অর্জন করতে পারে, তাহলে সে একজন পরিপূর্ণ মুমিন হয়ে যায়। আর এইরকম পরিপূর্ণ মুমিন হইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। প্রথমে আমি পুরস্কারগুলোর কথা বলে নেব, যাতে করে পুরস্কারগুলো শুনলে আমলগুলো করার প্রতি অন্তরটা ধাবিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই 5টা গুণে গুণান্বিত ব্যক্তি একজন পরিপূর্ণ মুমিন হয়ে যায়। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এই ব্যক্তির জন্য হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা চেয়ার দেওয়া হবে। ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকে জীবনের সমস্ত গুনাহের ক্ষমা ঘোষণা করিয়া দিবেন। তৃতীয় নম্বর পুরস্কার হইল, আল্লাহ বলেন, ওয়া রিজকুন কারীম। পরকালে তার জন্য সম্মানিত রিজিকের ব্যবস্থা করিয়া দিবেন। প্রথম নম্বর বৈশিষ্ট্য ঘোষণা করেন, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় মুমিন ব্যক্তির কানের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম চলে আসে, মুমিন ব্যক্তির কানের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা চলে আসে, তখন তার দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। দুঃখের বিষয় হলো, মসজিদের মধ্যে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে অনেক মহিলারা আছেন তাদের মাথার মধ্যে কাপড় দেন। আবার অনেক মহিলারা আছে আযান তো কানে শুনেই না, শুনলেও সেই দিকে মনোযোগই দেয় না, তারা তাদের নিজেদের মতোই থাকে। এমন মহিলাদের জন্য আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তার কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম চলে আসবে, তখন তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। লক্ষ্য করিয়া দেখেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জমানার দিকে, তিনি ছিলেন জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস। সারা দিন তালিবে ইলমদেরকে হাদিস পড়াইতেন, সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটাইয়া দিতেন। কিন্তু তার বাড়ির সামনে একজন কামার ছিল। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন মৃত্যুবরণ করলেন, তৎকালীন যুগের একজন বড় মুহাদ্দিস, তৎকালীন যুগের একজন বড় বুজুর্গ ওই মুহাদ্দিস সাহেবকে স্বপ্ন যুগে দেখতে পাইলেন। তিনি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করতেছেন, ওগো জমানার সবচাইতে বড় মুহাদ্দিস, আপনার মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেমন বিচার করেছেন?
আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই বুজুর্গকে উত্তর দেয়, আমার সঙ্গে তো ভালো ব্যবহারই করেছেন, কিন্তু দুঃখের ব্যাপার হইল আমার বাড়ির সামনে যে কামার ছিল ওই কামারকে আল্লাহ আমার চাইতেও ভালো জান্নাতের মালিক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বুজুর্গের ঘুম ভেঙে গেল। বুজুর্গ বুঝতেই পারতেছেন না, জমানার সবচাইতে বড় মুহাদ্দিস হওয়া সত্ত্বেও তার চাইতে ভালো মানের জান্নাত একজন খামারকে কিভাবে দেওয়া হয়, তার এমন কি আমল ছিল যে আমলের কারণে তাকে ভালো মানের জান্নাত দেওয়া হইল। বুজুর্গ দিনের বেলায় ওই কামারের বাড়িতে গেলেন, গিয়া তার সন্তানদেরকে ডেকে বললেন, ওগো কামার সাহেবের সন্তানরা, তোমাদের বাবা দুনিয়াতে থাকা অবস্থায় এমন কি ভালো আমল করেছিল যে ভালো আমলের কারণে যুগ শ্রেষ্ঠ সবচেয়ে বড় মুহাদ্দিসের চাইতে ভালো জান্নাতের মালিক হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হইল, একজন পুরুষের সবচেয়ে গোপন থেকে গোপন বিষয় জানে একমাত্র তার স্ত্রী। মানুষদের মধ্যে তার এই স্ত্রী একমাত্র ভালো, একমাত্র তার গোপন বিষয় সম্পর্কে জানে। ওই সন্তানরা তার মাকে ডাকলো, ওগো মা, আমার বাবা দুনিয়াতে এমন কি আমল করত। ওই কামার ব্যক্তির স্ত্রী এসে বলে, আমার স্বামী তো খুব দরিদ্র মানুষ ছিলেন, কিন্তু সারাদিন তিনি কামারের কাজ করতেন, লোহা পিটাইতেন, তেমন ভালো কোনো আমল করতে পারতেন না। আর সারা রাত্র তিনি এই কাজটা করতেন। বাড়ির সামনে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ছাদের দিকে তাকাইতেন, তাকায় তাকায় তিনি আফসোস করতেন আর কান্না করতেন। যখন এই মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করত, আমার স্বামীর হাতের মধ্যে যদি হাতুড়িটা থাকতো, তিনি লোহার মধ্যে বাড়ি দিবেন, তার হাতুড়িটা মাথার উপরে আছে, এমন সময় মুয়াজ্জিন আযান দিয়েছে, তার হাতুড়িটা আর সামনের দিকে আনতেন না, ওই হাতুড়িটা তিনি পিছনের দিক দিয়ে ফেলে দিতেন। আর তিনি তৎক্ষণাৎ বেহুশ হয়ে যেতেন। কখন জানি আমি নামাজ পড়বো, কখন জানি মসজিদে হাজিরা দেব, ওই মুয়াজ্জিন আমাকে ডাক দিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার ডাক চলে এসেছে। আমি যতক্ষণ পর্যন্ত নামাজটা আদায় করতে না পারবো, আমার কলবটা ঠান্ডা হবে না। ওই কামারের একটা গুণ ছিল, যখন ওই মুয়াজ্জিন আযান দিত, আল্লাহু আকবারের ধ্বনি তার কানের মধ্যে আসতো, তার দিলটার মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যেত। তার দিলের এই কম্পন সৃষ্টি হওয়ার কারণে যতক্ষণ পর্যন্ত ওই কাজটা তিনি কমপ্লিট না করবেন, মুয়াজ্জিনের আযানের সাড়া যতক্ষণ পর্যন্ত তিনি দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত তার দিলটা শান্ত হইতো না। তার আরেকটা গুণ ছিল, তিনি রাতের বেলায় আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ছাদের দিকে তাকাইতেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের মধ্যে লিপ্ত থাকতেন। তিনি আফসোস করতেন, আল্লাহর কাছে বলতেন, ওগো মালিক, আমাকেও যদি আপনি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো ধন সম্পদের মালিক বানাইতেন, তাহলে আজকে আমার এই কাজ করতে হইতো না। মানুষ আমাকে কামার বলিয়া ডাকে, আমাকে যদি আপনি এত টাকার মালিক বানাইতেন, তাহলে আমি আপনার ডাকে সারা দিন সারা রাত আপনার ইবাদতে কাটাইয়া দিতাম। এইরকম একটা আফসোস তিনি করতেন আর মালিকের দরবারে আরজ করিতেন, ওগো মালিক, হাসরের ময়দানে যখন আপনি সমস্ত মানুষদেরকে ডাকবেন, সেই দিন আপনি আমাকে কামার বলে ডাইকেন না। যদিও দুনিয়াতে আমি অর্থ সম্পদের অভাবের কারণে কামারের কাজ করি, কিন্তু হাসরের ময়দানে আপনি আমাকে কামার বলে ডাইকেন না। হাসরের ময়দানে আপনি অন্য অন্য ব্যক্তিদের নিয়ে আমাকে আব্দুল্লাহ বলে ডাইকেন। এই দুইটা আফসোসের কারণে, এই দুইটা গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জামাইকে, আমার স্বামীকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও ভালো জান্নাত দিয়েছেন। সুতরাং এমন প্রশ্ন করার কোনো সুযোগ নাই। হুজুররা হচ্ছে আলেম মানুষ, তারা সর্বদাই আল্লাহর ইবাদতে কাটাইয়া দিতে পারে। আমি কৃষক মানুষ, আমি ব্যবসায়ী মানুষ, আমি এত আমল কোথায় থেকে করব, আমি এত সময় কোথায় থেকে পাবো, এমন কোনো প্রশ্ন করার সুযোগ নাই। কারণ ওই জমানার কামারও আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে ভালো জান্নাত পেয়েছে, ঠিক কিনা? সুতরাং মুমিন ব্যক্তির দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা।
যখন মুমিন ব্যক্তির সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করা হবে, যখন মুমিন ব্যক্তির সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা হবে, তখন তার দিলের মধ্যে ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে। ঈমান কি বাড়ে কমে নাকি সমানই থাকে? সমস্ত সমস্ত ইমামরা একমত না থাকলেও ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের ঈমানটা বাড়েও এবং কমেও। সুতরাং মানুষের সামনে যখন, মুমিন ব্যক্তির সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত পাঠ করা হবে, তখন তার ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে। তার ঈমানটা কেমন ভাবে বৃদ্ধি পাইবে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, সমস্ত কাফেররা একটা বৈঠকের মধ্যে বসে গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করতে শুরু করলো। তারা সকলেই পরামর্শ করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করতে হবে। এইরকম দুঃসাহস কার অন্তরের ভিতরে আছে? এইরকম একটা মহৎ কাজ কোন ব্যক্তি আদায় করতে পারবে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। উনি সকলের মাঝখানে দাঁড়ায় গেলেন, আজকে আমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে হত্যা না করব, মুহাম্মদের কল্লাটা যতক্ষণ পর্যন্ত না সরাইব, ততক্ষণ পর্যন্ত আমার পেটের মধ্যে আমি খাবার দেব না। নাউজুবিল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন, অন্যান্য কাফেররা তাকে ফাম দেয়, বলে, ওগো ওমর, এইরকম একটা কাজ তুমি ছাড়া অন্য কোনো ব্যক্তি করতে পারে না। ওমর ইবনুল খাত্তাব এই কথা শোনার পর তিনি আরো ফুলিয়ে গেলেন, ফামে ভুলে গেলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে বের হয়ে গেলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করবে। প্রতিমধ্যে একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ। মুসলমান ডাক দিয়া কয়, আরে ওমর, তুমি তরবারি হাতে নিয়ে কোথায় যাচ্ছ? ওমর ইবনুল খাত্তাব উত্তর দেয়, আজকে যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করতে না পারবো, ততক্ষণ পেটের মধ্যে খাবার দেব না। ওই মুসলমান ডাক দিয়ে কয়, আরে ওমর, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করতে যাইবা, তাহলে তার বংশের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা কি হাতের মধ্যে মেহেন্দি দিয়ে বসে থাকবে নাকি? তুমি তাকে হত্যা করতে যাইবা, তার বংশের লোকেরাও তো তোমাকে হত্যা করতে আসবে। এই কথা শোনার পর উমর ইবনুল খাত্তাব আর বুঝার বাকি রইলেন না, যেই ব্যক্তিটা এই কথা বলতেছে সেও একজন মুসলমান। কিন্তু তখনকার সময়ে বেঈমানরা, কাফেররা, ইহুদি, খ্রিস্টান, নাসারারা মুসলমানদেরকে বেঈমান বলতো। বর্তমান জমানায় যেমন দেখা যায় পথভ্রষ্ট কিছু লোক আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে যেমন পথভ্রষ্ট বলে, তখনকার জমানায়ও বেঈমানরা মুসলমানদেরকে বেঈমান বলে ডাকতো। ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া কয়, তার মানে তুইও একজন বেঈমান হয়ে গিয়েছিস। আমি প্রথমে তোর কল্লাটা সরাইব, এরপরে মুহাম্মাদের কল্লা সরাইব। ওই মুসলমানের ঈমানের পাওয়ার কেমন ছিল! তিনি সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছেন, আরে ওমর, তুমি যদি আমার কল্লা সরাইতে চাও, আমি যদি ইসলামের জন্য আমার কল্লা দিতে হয়, আমি এখনই প্রস্তুত আছি। আমি এখনই আমার কল্লা দেওয়ার জন্য প্রস্তুত আছি। তবে একটা কথা তুমি স্মরণ করিয়া লও, তুমি আমাকে হত্যা করার আগে, মুহাম্মদকে হত্যা করার আগে তোমার ফ্যামিলির খবর নেও, তোমার পরিবারের খবর নেও। তিনি সঙ্গে সঙ্গে পরিবারের দিকে দৌড়াইতে শুরু করলেন। ঘরের সামনে যখন গেলেন, তার বোন ফাতেমা তার স্বামীকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ওই সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাদের দুইজনকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন, সূরা তাহা পড়াইতেছিলেন। এমন সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দরজার মধ্যে গিয়ে হাজির। দরজার মধ্যে যখন শব্দ করলেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বুঝার বাকি রইলেন না, ওমর চলে আসছে। এত বাহাদুর একজন পুরুষ সামনে পাইলে সাথে সাথে কল্লাটা সরাইয়া দিবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঘরের এক কোণায় গিয়ে লুকায় গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খোলার সঙ্গে সঙ্গে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার শরীরের উপর হত্যা করলেন, তার শরীরের উপর আঘাত করলেন, তাকে মারতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে ওই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামীর কাছে চলে গেলেন। স্বামীকে যখন মারতে শুরু করলেন, স্বামীর প্রতি কেমন মহব্বত ছিল, তিনি তার ওই আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে, আঘাতগ্রস্ত শরীর নিয়ে স্বামীর মার ফিরাইতে গেলেন। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবার ওই ফাতেমার উপর আঘাত করতে শুরু করলেন। কিছুক্ষণ পর তার দিলের মধ্যে ঈমানের একটা ধাক্কা আসলো।
হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে ডেকে বলে, ওগো আমার আদরের বোন ফাতেমা, তুই কি করতেছিলি, আমার হাতে দে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, তোমার হাতে এই জিনিসটা দেওয়া যাবে না, কারণ তুমি একজন নাপাক মানুষ। প্রথমে তুমি গোসল করবে, তুমি একজন পবিত্র মানুষ হইবে, এরপরে তোমার হাতে এই জিনিসটা দেওয়া যাবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে পিরাপিরি করতে শুরু করলেন, আবারও মায়ের দিতে শুরু করলেন, যতক্ষণ পর্যন্ত হাতের মধ্যে না দিবি ততক্ষণ পর্যন্ত মারবো। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার হাতের মধ্যে দেয় না। এক পর্যায়ে গোসল করে আসলেন, তার হাতের মধ্যে কোরআনের পৃষ্ঠাটা দেওয়া হলো। ওই পৃষ্ঠার মধ্যে সূরা তাহা লেখা ছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোরআন পড়তে শুরু করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এক পর্যায়ে তিনি পড়লেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই আয়াত পাঠ করার সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে ঈমানের ধাক্কা চলে আসলো। তিনি বলতে লাগলেন, এই আয়াতের অর্থ হইল, আল্লাহ বলেন একমাত্র আমি তো একজন ইলাহ, আমাকে ছাড়া আর তো কোনো ইলাহ নাই, সুতরাং তোমরা আমার ইবাদত করবে, আমাকে শরণার্থে নামাজ কায়েম করবে। নামাজ পড়ার কথা বলেন নাই, নামাজ কায়েমের কথা বলেছেন। তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখনকার সময় একজন কাফের ছিলেন। একজন কাফেরের দিলের মধ্যে কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে ঈমানের ধাক্কা এসেছে। যখন আপনার দিলের মধ্যেও কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ঈমানের ধাক্কা আসবে, বুঝতে পারবেন আপনি মুমিন ব্যক্তির দ্বিতীয় বৈশিষ্ট্যের অধিকারী হয়েছেন। যাই হোক, মুমিন ব্যক্তির দ্বিতীয় বৈশিষ্ট্য কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তি সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে। মুমিন ব্যক্তি সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখবে। তার মানে এটা নয় আল্লাহর উপর এমন ভাবে ভরসা রাখে, নামাজের সুরতে বসিয়া যায়, এত অলস, ফ্যানের সুইচটা অফ করবে, ফ্যানের সুইচটা অফ করতে যাবে, কই আমি তো আল্লাহর উপর ভরসা রাখলাম, আমি ওই ফ্যানের সুইচ অফ করতে যাব না। দুইটা হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করে, ওগো মালিক, আমি তো আপনার উপর ভরসা রাখি, দয়া করে মায়া করে আপনি আমার ফ্যানের সুইচটা অফ করে দেন। দিবে? ফ্যানের সুইচ আল্লাহ অফ করে দিবে? দিবে না। কারণ এটা হচ্ছে বান্দার সাধ্যের ভিতরে। বান্দার সাধ্যের বাহিরে যেই বিষয়গুলো আছে ওইগুলোর দায়িত্ব হচ্ছে আল্লাহর। এই জন্যই বলেন, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা হচ্ছে বান্দার কাজ, আর চেষ্টা করার পরে সফলতা দান করা, পূর্ণতা দান করা হচ্ছে আল্লাহর কাজ। এই জন্য প্রথমে বান্দার চেষ্টা করতে হবে। বিয়েই করে নাই, আল্লাহর কাছে সন্তান চায়। ক্ষেতের মধ্যে জ্বালাই লাগায় নাই, বলে আল্লাহর কাছে ধান চায়। ক্ষেতের মধ্যে বীজ বপন করে নাই, আল্লাহর কাছে ফসল চায়। এইরকম তাওয়াক্কুলের কথা তো আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন তোমরা চেষ্টা করবা, এরপরে পূর্ণতা দানের জন্য আল্লাহর কাছে তাওয়াক্কুল করবা। এই তাওয়াক্কুলের কথাই আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন এই তিনটা গুণ আপনার মধ্যে প্রবেশ করবে, তখন আপনি বুঝতে পারবেন একজন পরিপূর্ণ মুমিন হতে না পারলেও মুমিন ব্যক্তির যে গুণগুলো হাসিল করা দরকার, এর মধ্যে তিনটা গুণ আপনার হাসিল হয়ে গিয়েছে। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ কায়েম করবে তারা হচ্ছে ঈমানের চতুর্থ নম্বর বৈশিষ্ট্যের অধিকারী। নামাজ কায়েম করার অর্থ কি? নামাজ কায়েম করার অর্থ হচ্ছে নামাজকে প্রতিষ্ঠিত করা। নিজে একা একা নামাজ পড়লেন, একা একা জান্নাতে চলে যাবেন, এটার নাম নামাজ কায়েম করা নয়, এটার নাম হচ্ছে নামাজ পড়া। নামাজ পড়ার কথা আল্লাহ জান্নাতের কথা বলে নাই, নামাজ কায়েম করার কথা বলেছেন। নামাজ কায়েম করা হয় কেমনে? আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আযাব থেকে বাঁচো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলকেও বাঁচাও, তোমার প্রতিবেশীকেও বাঁচাও। নিজে তো নামাজ পড়বাই, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছেলে
ভাই ভাতিজা যারা আছে সকলকে নিয়ে নামাজ পড়বা। এই নামাজকে বলা হয় নামাজ কায়েম করা। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হচ্ছে এমন একটা জিনিস যেটা অশ্লীল অপকর্ম থেকে বাঁচাইয়া রাখে। নামাজ হচ্ছে এমন একটা জিনিস যেটা অশ্লীল কাজ থেকে বাঁচাইয়া রাখে। সুতরাং অশ্লীল কাজ থেকে যেই নামাজ বাঁচায় সেই নামাজের কথা বলা হয়েছে, ওই নামাজটা হচ্ছে নামাজ কায়েম করা। নামাজ পড়লে আপনাকে অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখবে, এই কথা আল্লাহ কোরআনে বলেন নাই। নামাজের যায়, মসজিদে নামাজের যায়, সালামটা ফিরাই সঙ্গে সঙ্গে টিভির সামনে বসে যায়। কারণ কি? নামাজ সে কায়েম করে নাই, নামাজ পড়েছে। নামাজ যদি কায়েম করতো তার দিলের মধ্যে একটা ধাক্কা আসতো, আমি তো আরেকজনকে গুনাহের কাছ থেকে বাঁচানোর চেষ্টা করি, আমি তো আরেকজনকে বলি গুনাহের কাছে যাইস না। তাহলে আমি যদি গুনাহের কাছে যাই তাহলে আমাকে তো বলবে আপনিও 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 গুনাহের কাছে যান। তখন দিনের মধ্যে একটা কষ্ট চলে আসবে। এই যে একটা কষ্টের ভাব, এই কষ্টের ভাবের কারণে আপনি গুনাহের কাছে যাইতে পারেন না। এই জন্য নামাজ কায়েম করতে হবে। অন্য আয়াতে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির কাছ থেকে তার জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, তার জান এবং মাল কিনে নিয়েছেন, তার বিনিময়ে তিনি জান্নাতকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির জান এবং মালকে আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুতরাং যেই ব্যক্তি ক্রেতা থাকে, আপনি বাজারে যান মাছ কেনার জন্য, মাছের মধ্যে যদি একটু রূপ দেখা যায় আপনি ওই মাছটা কিনতে চান না, বিক্রেতা আপনাকে জোর করে চাপায়ও দিতে পারে না, কারণ আপনি হচ্ছেন ক্রেতা, আপনার এইখানে স্বাধীনতা আছে, বিক্রেতার কোনো স্বাধীনতা নাই। সুতরাং আমরা যে আমাদের জানকে, আমরা যে আমাদের মালকে আল্লাহর কাছে বিক্রি করলাম জান্নাতের বিনিময়ে, এখানে আমাদের কোনো ইখতিয়ার থাকতে পারে না, আমাদের কোনো অধিকার থাকতে পারে না, আমাদের কোনো ইচ্ছা থাকতে পারে না। ইচ্ছা থাকবে আল্লাহর। আল্লাহ সব জানকে কিনে নিবেন না, সব মালকে কিনে নিবেন না। যে মালের মধ্যে হারাম স্পর্শ করেছে, যে মালের মধ্যে হারামের সংস্পর্শ আছে, যে মালের মধ্যে সুদ ঘুষের সম্পর্ক আছে, যে মালের যাকাত দেওয়া হয় না, হারাম সম্পৃক্ত, এই মালকে আল্লাহ কোনোদিন জান্নাতের বিনিময়ে কিনবেন না। যে নামাজটা পরিশুদ্ধ নামাজ নয়, নামাজের মধ্যে দাঁড়ায় দুনিয়াবি হিসাব মিলায়, ওই নামাজের মধ্যে দাঁড়ায় দোকানের হিসাব মিলায়। একজন মেম্বার বলেছিলেন আমার তো ফ্রিজের ব্যবসা আছে, আমি ফ্রিজের হিসাব মিলাইতে পারি না, যখন এই হিসাবের মধ্যে ঝামেলা পাই আমি নামাজের মধ্যে চলে যাই, নামাজের দাঁড়ানোর পরে শয়তান আমার ফ্রিজের হিসাবটা মিলাইয়া দেয়। আরেক ব্যক্তি একদিন এসার নামাজের সময় ইমাম সাহেবের পিছনে গিয়ে দাঁড়াইলেন, ততক্ষণে ইমাম সাহেব 1 রাকাত নামাজ পড়ে ফেলেছেন। 1 রাকাত নামাজ চলে যাওয়ার পর ওই ব্যক্তি এসে শামিল হইল, 3 রাকাত পাইল। 3 রাকাত পড়ার পর ইমাম সাহেবের সঙ্গে দুটো সালাম ফিরাইল। সালাম ফিরানোর পর দাঁড়ায় বলে ও ইমাম সাহেব আপনি তো নামাজের মধ্যে একটু ভুল করেছেন। ইমাম সাহেব বলে তো আলেম ওলামায়ে কেরাম হাফেজ সাহেব মুরব্বি আনে ইজাম তো নামাজের মধ্যে ছিল, কেউ ভুল ধরতে পারেন নাই, কিন্তু আপনি ভুল ধরলেন, এটা কেমনে কি হইল, নামাজটা কিসের মধ্যে ভুল হইল? ওই ব্যবসায়ী ব্যক্তি দাঁড়ায় বলে হুজুর আমার 4টা দোকান আছে, আমি প্রতিদিন এশার নামাজের সময় প্রত্যেক রাকাতে এক একটা দোকানের হিসাব মিলাই, আজকে তিন দোকানের হিসাব মিলানোর সঙ্গে সঙ্গে আপনি নামাজ শেষ করে দিলেন, এটা কেমনে হইল? নামাজ কি দোকানের হিসাবের সাথে সম্পৃক্ত? নামাজ হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত। নামাজের মধ্যে দোকানের হিসাব মিলাইলে ওই ব্যক্তির, ওই ব্যবসায়ী ব্যক্তির নামাজের মতো হবে, সকলের সামনে হতভম্ব হইতে হইবে, সকলের সামনে বেকুব সাজতে হইবে। সুতরাং নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা আনলে চলবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি এবং সন্তুষ্টি করার জন্য নামাজ পড়তে হবে। এটা কিভাবে সম্ভব? হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন তোমরা এমন ভাবে নামাজ পড়বা যেন তোমরা নিজেরাই আল্লাহকে দেখতেছো, অথবা যদি আল্লাহকে নাই দেখতে পাও তাহলে মনের মধ্যে এমন একটা চিন্তা ভাবনা নিয়ে আসবা যে আমি আল্লাহকে না দেখলেও আমার মালিক তো আমাকে দেখতেছেন। এই ক্ষেত্রে যদি আমি দুনিয়ার হিসাব মিলাই, কেডা নামাজের মধ্যে কি করে ওইগুলো আমি তাকায়া তাকায়া দেখাই, তাহলে আমার নামাজের মধ্যে তো আমার মালিক সন্তুষ্ট হইবে না,
আমার নামাজ পেয়ে তো আমার মালিক আমাকে জান্নাত দিবে না, এই নামাজ দ্বারা সজ্জিত জানকে তো আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে না। সুতরাং সর্বশেষ কথা হইল, নামাজটাকে কায়েম করতে হবে। সকলকে নিয়ে নামাজটাকে যখন কায়েম করা যাবে, যখন আপনি নামাজটাকে কায়েম করতে পারবেন, তখনই বুঝতে পারবেন মুমিন ব্যক্তির চতুর্থ নম্বর বৈশিষ্ট্য আপনার মধ্যে প্রবেশ করেছে। মুমিন ব্যক্তির পঞ্চম নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন ব্যক্তি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে রিজিক দিয়েছেন, ওই রিজিকটা সে আল্লাহর রাস্তায় খরচ করবে। অনেক মানুষ এমন আছে, আল্লাহ তো দন দিয়া দেখেন মন খাইরা নিতে কতক্ষণ, দন পাইয়া আল্লাহকে মনে রাখে না, আল্লাহকে ভুলে যায়। যখন ওই বিপদে পড়ে তখন ওই নামাজে দাঁড়াইয়া যায়। আবার অনেক মানুষ আছে, যখন বিপদে পড়ে তখন নামাজে আসে না, বলে আমার এই বিপদ, ওই বিপদ আমি নামাজ পড়তে যাব কেন? আবার অনেক মানুষ আছে এর বিপরীত, যখন টাকা হয় তখন নামাজে যায় না, যখন অর্থ সম্পদ হয়ে যায় তখন নামাজে যায় না, যখন ওই বিপদে পড়িয়া যায় তখন ওই নামাজের মধ্যে শামিল হইয়া যায়। এটা একদিক থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল আছে। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাসাবাহু আমরুন সাল্লাহ। যখন ওই নবী আলাইহিস সালামকে কোনো বিপদ গ্রাস করে ফেলতো, কোনো দুশ্চিন্তা গ্রাস করে ফেলতো, সঙ্গে সঙ্গে নবী আলাইহিস সালাম নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। ওই নামাজের মধ্যে দাঁড়ায় যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুশ্চিন্তা মুক্ত করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের কারণে তাকে টেনশন মুক্ত করে দিতেন। সুতরাং অনেক মানুষ আছে যখন বিপদে পড়ে তখন আল্লাহকে চিনে, আবার অনেক মানুষ আছে বিপদে পড়লে আল্লাহকে চিনেই না, বলে আল্লাহ তো আমাকে অমুক বিপদে ফেলে রেখেছেন, আমি নামাজ পড়তে যাব কেন? নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাকে যে রিজিক দেই, ওই রিজিক থেকে সে আমার রাস্তায় খরচ করে। আজকে যে মসজিদের প্রাঙ্গণে মাহফিল, এই মসজিদের মধ্যে যদি আপনি একটা ঈদের পয়সাও যদি দান সদকা করেন, কেমন সব? নবী আলাইহিস সালাম বলেন, নবী আলাইহিস সালাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত। যখন একটা মানুষ মৃত্যুবরণ করিয়া যায়, যখন মানুষটা মৃত্যুবরণ করিয়া যায়, তাকে কবরের মধ্যে রাখা হয়, তার দুনিয়াবি কোনো আমলের দরজা আর খোলা থাকে না, সমস্ত সওয়াবের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাত। কিন্তু তিনটা দরজা খোলা থাকে। ওই তিনটা দরজার মধ্যে একটা দরজা হইল সাদাকাতুন জারিয়া। সদকায়ে জারিয়া যদি আপনি করিয়া যাইতে পারেন, তাহলে ওই সদকায়ে জারিয়ার আমলের সওয়াব আপনি কবরে থেকেও পাইতে থাকবেন। ফেরেশতারা যখন আপনাকে প্রশ্ন করবে, আপনি দুনিয়াতে আমল ভালো ছিল না, দুনিয়াতে আপনার আমল ভালো ছিল না, ফেরেশতাদের প্রশ্নের জবাবে আপনি আটকে গেলেন, কিন্তু ওই যে দুনিয়াতে আপনি মসজিদের মধ্যে সদকায়ে জারিয়া করে রেখে গিয়েছিলেন, ওই সদকায়ে জারিয়ার কারণে ওই কবরে থাইকাও যখন আপনি সওয়াব পাইতে থাকবেন। একটা নেক সন্তান দুনিয়াতে পয়দা করে রেখে গিয়েছিলেন, সন্তানটাকে দ্বীনের কাজে লাগিয়ে গিয়েছিলেন, ওই সন্তানটা যখন এই কোনো ভালো আমল করবে, তখন ওই সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় ওই সবটা পৌঁছতে থাকবে। হযরতে মূসা আলাইহিস সালামের জমানার একটা ঘটনা বলি। তাফসিরে কাবির, সবচাইতে বড় একটা তাফসির গ্রন্থের নাম তাফসিরে কাবির। ওই তাফসিরে কাবির গ্রন্থের মধ্যে উল্লেখ আছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। ওই কবরের মধ্যে একটা মুর্দার কবরে আযাব হচ্ছিল। দুনিয়ার জমিনে মানুষ এবং জিন, এই দুইটা জাতি ব্যতীত সকল প্রাণী, সকল জ্ঞান সম্পন্ন প্রাণী না, সকল প্রাণ আছে এমন বস্তু কবরের আযাবের কথা জানে এবং তারা টের পায়। কবরের মধ্যে অনেক সময় দেখবেন গরু যদি বাঁধা থাকে, ছাগল যদি বাঁধা থাকে, অনেক সময় লাফায়া দড়ি খাড়া ছিঁড়ে বের হয়ে যায়। তার কারণ কি? কবরের মধ্যে যখন আযাব হয়, ওই মুর্দা যখন চিৎকার মেরে চিৎকার করতে থাকে, লাফালাফি করতে থাকে, এমন সময় তার চিৎকার চেঁচামেচিতে ওই গরু অথবা ছাগলটা লাফালাফি করে চলে আসে। কিন্তু মানুষ এবং জিন, এই দুইটা জাতি কবরের আযাব টের পায় না।
কবরের আযাব টের পায় না, কারণ হচ্ছে কবরের মধ্যে তো মানুষের আযাব হবে। যদি সে ওই আযাব টের পাইতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে টের পাইতে দেন না, কারণ হচ্ছে তারও তো কবরে আযাব হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়াতে তাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, যদি কবরের আযাব স্বচক্ষে দেখাইয়াই দেন তাহলে তো মানুষটা ভালোই হয়ে যাইতো, এরপরেও ভালো হইবে না। অনেকেই বলে হুজুর আজকে মরণ থেকে বেঁচে এসেছি। ওই কেমনে? ওই এমন অ্যাক্সিডেন্ট করছিলাম, কিছুর জন্য বেঁচে গেলাম। ওই মাগরিবের নামাজ পড়ছেননি? ওই না পড়ি নাই। এই জন্যই আল্লাহ বলেন মানুষটা মৃত্যু বরণ করার পর কবরের মধ্যে যখন তার আযাব হয়, সে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ আর একটা বার দুনিয়াতে যাইতে দেন, আমি একজন ভালো মানুষ হইয়া যাইব। আল্লাহ বলেন তুই দুনিয়াতে আবার একবার না কয়েকবারও যদি যাস, দুনিয়াতে গিয়ে ভালো মানুষ হইতে পারবি না। কারণ কি? ওই যে অ্যাক্সিডেন্টের মুখ থেকে বেঁচে এসেছে, মৃত্যুর মুখ থেকে বেঁচে আসার পরেও সে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না। এই জন্য মৃত্যুর পরেও যদি আবার দুনিয়াতে ফিরে আসে তাহলেও ভালো মানুষ হইতে পারবে না, যে যেমন ঠিক তেমনই থাকবে। যেই ঘটনাটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টের পাইলেন কবরের মধ্যে আযাব হচ্ছে, কিন্তু তার ব্যস্ততার কারণে ওইখানে সময় দিতে পারেন নাই। তিনি সোজা তার কাজে চলে গেলেন। আসার পথে দেখলেন ওই কবরের মধ্যে আযাব নাই, আযাব বন্ধ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে প্রশ্ন করলেন, এ কবরবাসী, তোমার কবরে যাওয়ার সময় দেখলাম আযাব হচ্ছে, কিন্তু এখন কেন আযাব নাই? ওই কবরবাসী মুসা আলাইহিস সালামকে উত্তর দেয়, ওগো আল্লাহর নবী মুসা, দুনিয়া থেকে বিদায় নিয়ে আসার সময় আমার স্ত্রী ছিল গর্ভবতী। আমার স্ত্রীকে আমি গর্ভবতী করে রেখে এসেছিলাম। তার গর্ভে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। তার যখন একটু বয়স হইল, কিছুক্ষণ আগেও তাকে মাদ্রাসায় ভর্তি করে নাই, কিন্তু আপনি যখন এই রাস্তা দিয়ে যাইতেছিলেন এর কিছুক্ষণ পরে আমার ওই সন্তানটাকে আমার বিবি মাদ্রাসার মধ্যে ভর্তি করে রেখে এসেছে। আর আজকে তার উস্তাদ তাকে সবক পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তানটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও আমার ফেরেশতারা, যেই মুর্দার সন্তানটা আমাকে রহমান বলিয়া ডাকে, যেই মুর্দার সন্তানটা আমাকে রহিম বলিয়া ডাকে, এইরকম সন্তানের পিতার কবরে আমি আযাব দিতে পারি না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সদকায়ে জারিয়া, নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার ফজিলতে, নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করে দিয়েছেন। কিন্তু মসজিদের মধ্যে যদি আপনি অল্প কিছু টাকাও দান করে যেতে পারেন, সম্পূর্ণ মসজিদটাই আপনার জন্য রেখে যেতে হবে, আপনার টাকায় সম্পূর্ণ মসজিদটা করে যেতে হবে, এইরকম কোনো বাধ্যবাধকতা নাই। বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন ঘোষণা দিলেন, এই দুনিয়ার জমিনে আমি একটা মসজিদ করব, খুবই ভিআইপি ভাবে মসজিদটা করব। এই মসজিদের মধ্যে দুনিয়ার কোনো মানুষ দান সৎকার করতে পারবে না, একবারে সম্পূর্ণ টাকা আমি খরচ করব। আমি যে মসজিদটা করব, এই মসজিদের মধ্যে ইচ্ছায় কেউ 10টা টাকা পর্যন্ত দিতে পারবে না। ওই বাদশাহ হারুনুর রশিদের এই ঘোষণা শুনিয়া এক ব্যক্তির মনের মধ্যে ইচ্ছা জেগেছিল, আমি আল্লাহর ঘর মসজিদে অল্প কিছু টাকা দান করব। কিন্তু বাদশা, একজন এত বড় বাদশা, খলিফাতুল মুসলিমিন, এত বড় অর্ডার দিয়েছেন, এত বড় নিষেধ করেছেন, এই নিষেধাজ্ঞা তো আমরা এই নিষেধাজ্ঞার ঊর্ধ্বে যেতে পারি না। কিন্তু ওই বেচারা মসজিদের মধ্যে দান খয়রাত করতে পারলো না। ওই বাদশা হারুনুর রশিদ একদিন ঘুমাইলেন, মসজিদের কাজ কমপ্লিট হয়ে গেল, মসজিদটা উদ্বোধন হয়ে গেল, মসজিদের মধ্যে নামাজ শুরু হয়ে গেল। এমন একদিন রাতের বেলায় বাদশা হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমাইলেন। দুইজন ফেরেশতা তার কাছে এসে বলে, ওগো হারুনুর রশিদ, আপনি যে দুনিয়ার জমিনে আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করেছেন, আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করেছেন, নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করে, আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে, হাশরের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য একটা বিল্ডিং, প্রাসাদ নির্মাণ করিবেন। সুবহানাল্লাহ। ওই দুই ফেরেশতা হারুনুর রশিদকে ডাক দিয়ে বলে, ওগো হারুনুর রশিদ,
আল্লাহ তো আপনার জন্য একটা জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করেছেন, চলেন, আপনি চলেন, ওই প্রাসাদটা আপনাকে দেখিয়ে আনবো। বাদশাহ হারুনুর রশিদ তার সঙ্গে চলতে লাগলেন। ওই ফেরেশতাদের সঙ্গে চলতে চলতে জান্নাতের মধ্যে গিয়ে একটা বিশাল প্রাসাদ তিনি দেখতে পেলেন। প্রাসাদের ভিতরে প্রবেশ করলেন। প্রাসাদটার মধ্যে তিনি পুরোটা ঘুরলেন। ঘুরে শেষ করে যখন প্রাসাদ থেকে বের হইলেন, প্রাসাদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন রাস্তার ওপারে হুবহু একই রকম আরেকটা প্রাসাদ দেখা যায়। ওই বাদশাহ হারুনুর রশিদ ভাবলেন ওই প্রাসাদটাও মনে হয় আমারই হবে, যেহেতু এটার মতোই। তিনি ফেরেশতাদের দিকে পরোয়া না করে একটা দৌড় দিলেন। দৌড় দিয়া গিয়া দেখেন ওই প্রাসাদের দরজার মধ্যে আহমদের নাম লেখা, হারুনুর রশিদের নাম লেখা নাই। ওই গার্ড বলে, ওগো হারুনুর রশিদ, এই প্রাসাদটা আপনার জন্য নয়, এই প্রাসাদটা হচ্ছে আপনার মসজিদের মধ্যে একজন যুগালী ছিল, যেই যুগালীর নাম ছিল আহমদ, ওই আহমদের জন্য আল্লাহ এই প্রাসাদটা নির্মাণ করেছেন। সঙ্গে সঙ্গে হারুনুর রশিদের ঘুম ভেঙে যায়। বাদশাহ হারুনুর রশিদ ভাবতে লাগলেন এমন কি আমল ওই আহমদ করলো, যে আমলের কারণে আমার জান্নাতের, আমার বিল্ডিং এর মতো একটা বিল্ডিং তার জন্য নির্মাণ করে দেওয়া হইল। তিনি সমস্ত যুগালীদেরকে ডাক দিলেন, দাওয়াতের আয়োজন করলেন। দাওয়াত শেষ করে, খাবার দাবার শেষ করে, ওই হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি সমস্ত সমস্ত যুগালীদেরকে ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে আহমদ নামের কেউ আসেনি? একজন আস্তে করে হাত তুলে বলে, আমার নামেই তো আহমদ। ওই হারুনুর রশিদ বলেন, আমি তো স্বপ্ন যুগে দেখতে পেলাম জান্নাতের মধ্যে আমার জন্য যেমন ভাবে একটা প্রাসাদ নির্মাণ করা হয়েছে, তোমার জন্য ঠিক তেমনি ভাবে একটা প্রাসাদ নির্মাণ করা হয়েছে। তার কারণ কি? ওই যুগালী ভয়ে ভয়ে কাঁপতে লাগলো আর কেঁপে 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 বলতে লাগলো, ওগো হারুনুর রশিদ, ওগো আমিরুল মুমিনিন, আপনি যখন অর্ডার করেছেন এই দুনিয়ার জমিনে একটা মসজিদ নির্মাণ করবেন, এই মসজিদের মধ্যে দুনিয়ার কোনো ব্যক্তি টাকা পয়সা দান করতে পারবে না, তখন আমার এমন কোনো সাহস হয় নাই যেই সাহসে আমি আপনার টাকায় করা মসজিদের মধ্যে কিছু দান সদকা করব, এরকম সাহস আমার ছিল না। কিন্তু আমি পৈতৃক ভিটার মধ্যে যখন কুয়া নির্মাণ করি, যখন কুয়া খনন করি, তখন আমি ওই কুয়া খনন করতে গিয়ে মাটির নিচে 3টা দামি দামি পাথর পেয়েছিলাম। যে পাথরগুলো আপনার টাকায় কিনা পাথরের মতো পাথর। আমি দিনের বেলায় ওই পাথরগুলো দান করতে পারি নাই, কিন্তু রাতের অন্ধকারে আপনার টাকায় কিনা পাথরের স্তূপের মধ্যে আমি সেই পাথরগুলো রেখে দিয়েছিলাম আর আল্লাহর দরবারে আরজ করে বলেছিলাম, ওগো মালিক, দিনের বেলায় দিনের আলোতে আমি হারুনুর রশিদের ভয়ে তার টাকায় কিনা পাথরের স্তূপের মধ্যে এই পাথরগুলো রাখতে পারি নাই, কিন্তু রাতের অন্ধকারে একমাত্র আপনাকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য আমি এই পাথরগুলো রেখে দিলাম। হাসরের ময়দানে যখন আপনি সমস্ত মসজিদ নির্মাতাদেরকে ডাক দিয়ে মসজিদ ওয়ালা বলে ডাক দিবেন, জান্নাতের প্রাসাদগুলো যখন বন্টন করিবেন, দয়া করে মায়া করে ও আল্লাহ, ওই দিন আপনি আমাকে মসজিদ নির্মাতাদের অন্তর্ভুক্ত বানায় দেন, আমার জন্য আমার ভাগেও জান্নাতের মধ্যে একটা প্রাসাদ দিয়া দিন। সুবহানাল্লাহ। ওই বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া বলে, তাহলে মনে হয় আজকে আমি যে স্বপ্নে যুগে দেখলাম তোমার জন্য জান্নাতের প্রাসাদ নির্মাণ করা হয়েছে, এটা তোমার ওই 3টা পাথর দান করার বদৌলতেই হয়েছে। সুতরাং দুনিয়ার জমিনে যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, জান্নাতে আল্লাহ তাদের জন্য বিল্ডিং নির্মাণ করে রাখবেন। যে 5টা গুণের কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই 5টা গুণ অর্জন করে তিনটা উপকার, 3টা প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া 3টা পুরস্কার হাসিল করার মতো তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।